এবং প্লাস্টিক আজকে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত করছে। ফলে সেই প্লাস্টিককে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, প্লাস্টিককে এক জায়গায় রাখতে হবে, আবদ্ধ করতে হবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, আমাদের 223টা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের ইউনিট তৈরি হয়ে গেছে। ফলে আমরা কার্ড দিয়েছি, সেখানে আমাদের লোকেদের অ্যাক্টিভ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি যাবে, এই প্লাস্টিক থেকে সব আবর্জনা তারা নিয়ে আসবে এবং সেখানে যে আমাদের ইউনিট আছে সেখানে তার হচ্ছে প্রসেসিং হবে। ফলে মানুষকে এইটুকু বার্তা দেওয়ার জন্য, সবাই যেন ভালো থাকে, স্বাস্থ্যসম্মত বাঁচতে গেলে প্রথমে ঘরের ভিতর, ঘরের বাইরে পরিবেশ যাতে তারা ঠিক বজায় রাখে, সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা এই বার্তা দিতে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। দীঘাতে একেবারে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক, কিন্তু জেলায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্লাস্টিক রয়েছে বাজারে। ঘটনা মানুষের দীর্ঘদিনের হ্যাবিট, ধীরে ধীরে যাবে। আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের র্যালি করছি, পথসভা করছি, লিফলেট দিচ্ছি, মাইকে বলছি, মাইকিং চলছে। ফলে আস্তে আস্তে কিন্তু একদিনে তো হ্যাবিট যায় না, মানুষকে সচেতন করে কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে। সেই কাজটা কিন্তু শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর দীঘার জন্য আলাদা যেটা আমরা নিয়েছি, ওখানে যে ট্যুরিস্টরা আসছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখন আপনারা বাইরে বেরোবেন, হোটেলের বাইরে একটা কাছে ব্যাগ রাখুন। আপনারা যে যখন বাইরে আপনারা ঘুরছেন, খাচ্ছেন, সেই প্লাস্টিকটাকে আপনি এক জায়গায় আবদ্ধ করুন এবং আমাদের নির্দিষ্ট ডাস্টবিনে, বা আপনি ফিরে এসে হোটেলে কোথাও ডাস্টবিনে রাখুন। ফলে বাইরে অযথা যেন প্লাস্টিক বা নোংরাটা না থাকে। ফলে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করেছি ওখানে, যারা এই ধরনের কাজ করছে। নুলেরা রয়েছে, আমাদের গ্রিন গার্ডের লোকেরা রয়েছে। ফলে আমরা যাতে দীঘাকে আরও সুন্দরভাবে রাখা যায়, প্লাস্টিক মুক্ত করা যায়, তার জন্য সব কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি।